একটা নিউজ, তবে ভালো নাকি খারাপ আমি নিজে বুঝতে পারতেছি না। হয়তো বিস্তারিত আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের সবার প্রিয়, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি, ওনার গুলি লেগেছে, এটা আপনারা সবাই জানেন। সন্ত্রাসীরা ওনাকে গুলি করে পালিয়ে গেছে কাপুরুষের মতো। ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। ওনাকে বিদেশে নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এটা সর্বশেষ নিউজ আমরা পেয়েছি। সমকালের একটা নিউজ এসেছে। এবং বিদেশে কোন পরিস্থিতিতে নেওয়া হচ্ছে সেটা আসলে বুঝতে পারতেছেন। হয়তো ওনার চিকিৎসা বাংলাদেশে সম্ভব হচ্ছে না, যার কারণে ওনাকে বিদেশে নেওয়া হচ্ছে। আপনারা হয়তো পেয়েছেন নিয়মিত ওনার চিকিৎসা বিষয়ে আপডেট, যে কথাগুলো ডাক্তাররা বারবার বলেছেন। ওনার বিভিন্ন সমস্যা, ক্রিটিক্যাল অবস্থা, আশঙ্কাজনক অবস্থা। এবং আজকে সর্বশেষ বলেছে ওনার আগের মতো অবস্থা আছে, আশঙ্কাজনক, তবে কোনো অবনতি বা উন্নতি হয়নি, মানে আগের অবস্থানেই আছেন। এই অবস্থায় ঢাকা এই অবস্থায় ওনার যে চিকিৎসক টিমটা আছে, ওনারা একটা বোর্ড মিটিং করেছেন। বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার যেই অবস্থা এটার একটা সামারি তৈরি করতেছেন, যাতে যে দেশে ওনাকে পাঠানো হবে বা নিয়ে যাওয়া হবে ওই দেশের ওই আপনার মেডিকেলের সাথে বা হসপিটালের সাথে যোগাযোগ করতে পারে, তাদেরকে ওনার এই ফাইলটা দিতে পারে। এক্ষেত্রে দুটো বিষয়, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে, এখনো কনফার্ম হয়নি। তবে এক্ষেত্রে দুটো বিষয় তারা যেটা উল্লেখ করেছে, প্রথমত হচ্ছে ওনার কেসটা যদি যে হসপিটালে গ্রহণ করে, যে দেশের হসপিটাল গ্রহণ করে, ওই যে সামারি যেটা ফাটানো হবে, ওই সামারিটা দেখে, ওই ফাইলটা দেখে যারা গ্রহণ করবে ওই দেশেই আপনার সিদ্ধান্ত হবে। নাম্বার যেটা, সেটা হচ্ছে ওনার যাওয়ার মতো অবস্থা আছে কিনা, শারীরিক কন্ডিশন আছে কিনা, এই দুইটা দিক বিবেচনা করে কিন্তু ওনাকে নেওয়া হবে। তো সবার কাছে যেটা আবদার থাকবে, আমরাও প্রবাসীরাও দোয়া করতেছি, দেশে যারা আছেন সবাই অবশ্যই দোয়া করতেছেন। সবাই বিশেষ করে হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এরকম মানুষ রাজনীতিতে দরকার। কারণ হাদি ভাই যদি আজকে হেরে যায়, তাহলে কিন্তু গোটা বাংলাদেশের গণতন্ত্র হেরে যাবে। এরকম মানুষ আর আসবে না এবং কেউ সাহসও করবে না পরবর্তীতে হাদি ভাইয়ের মতো এরকম করে কেউ কথা বলতে। আসলে কথা বলতে ইমোশনাল হয়ে যাচ্ছে। ওনার কথা যতবারই বলতেছি ততবারই ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি জানি আপনারাও আমার মতো সেম ইমোশনাল হয়ে যাচ্ছেন। ওনাকে বিদেশে নেওয়ার খবরটা শুনেই মানে কেমন জানি লাগতেছে। বাংলাদেশে সর্বোচ্চ যেই চিকিৎসা ব্যবস্থা, সুযোগ সুবিধা, এটা হচ্ছে এভার কেয়ার হসপিটালে। আপনারা সবাই জানেন ওখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও চিকিৎসা চলতেছে। তো এই অবস্থায় ওনাকে বিদেশে নেওয়ার যে কথাটা শুনতেছি হাদি ভাইকে, যে খবরটা এসেছে, আসলে মানে মনকে নাড়া দেওয়ার মতো চিন্তার বিষয়। জানি না, আল্লাহ তাআলাই জানে আসলে ওনার ভাগ্যে কি আছে, আমাদের বাংলাদেশের ভাগ্যে কি আছে। তো সবাই এটাই করতে পারি, আমরা দোয়া করতে পারি, আর তো কিছু করতে পারি না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আরেকটা অনুরোধ করতে পারি, সেটা হচ্ছে অপরাধীরা যাতে খুব দ্রুত ধরা পড়ে এবং ভবিষ্যতে যাতে আর কেউ যাতে এরকম কোনো না হয় হাদি ভাইয়ের মতো।